চলো ঘাস চাষ করি, খরচ কমায়, লাভ বাড়ায়। আমরা আজকে এসেছি একটা নেপিয়ার ঘাসের জমিতে। এই ঘাসটি আসলে একটি ঘাস না, একটি কৃষকের আশীর্বাদ। এই ঘাসটিতে আছে, প্রতি কেজি ঘাসে আছে 10 থেকে 12% প্রোটিন। এটি রোপণের 60 দিনের প্রাথমিক অবস্থায় 60 দিনের মাথায় কাটা যায়, কিন্তু এটা প্রথমে কাটার পরে 25 থেকে 30 দিনের ভিতরেই আরেকবার কাটার উপযোগী হয়ে ওঠে। এই ঘাসটিরই কাণ্ড টুকরো টুকরো করে 2 ফুট দূরত্বে, সারি থেকে সারি 2 ফুট দূরত্ব এবং একটি কাটিং থেকে আরেকটি কাটিংয়ে 2 ফুট দূরত্বে রোপণ করতে হয়। প্রাথমিক অবস্থায় প্রথমে কিছু নিয়মিত সেচ দিলেও পরবর্তীতে তেমন একটা সেচ সেচ লাগে না, এবং বর্ষাকালে অতিরিক্ত যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হয়। এই ঘাসটি সাইলেজ তৈরিতেও বেশ উপযোগী, এবং এই ঘাসটি খরচ যেমন কম তেমনি লাভ বেশি। এই ঘাসটিতে গরু এবং ছাগলের বেশ দুধ উৎপাদন এবং মাংস উৎপাদনের জন্য বেশ উপকারী একটি জিনিস। এই ঘাসের মাধ্যমে একদিকে যেমন প্রাণী সম্পদ উৎপাদন হয়, তেমনি কেউ এই ঘাসটি চাষ করে বিক্রির জন্যও অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। এই ঘাসে তেমন রোগবালাই দেখাই যায় না, কিন্তু মাঝে মাঝে পোকার আক্রমণ দেখা যায়, যাতে জৈবনাশক বা বালাইনাশক দু একবার ব্যবহার করলেই এই এই সমস্যাটা সমাধান হয়। এই ঘাসটি এটি আফ্রিকার একটি ঘাস, কিন্তু বর্তমান বাংলাদেশেও বহু দেশেই এই ঘাসটি চাষ হচ্ছে, এবং ডেইরি ফার্ম বা কৃষকের যে গৃহপালিত যে প্রাণী আছে এগুলোর জন্য খুবই উপযোগী একটি ঘাস। ধন্যবাদ সবাই।